যারা বিরোধিতা করে ফাকাদ আবা, তারা আমাকে অস্বীকার করে। বলেন তো, যারা নবীকে অস্বীকার করে, বিরোধিতা করে, এরা জান্নাত পাবে? এখান থেকে একটা চিকন কথা খুব খেয়াল করি। নবীজি ১৫০০ বছর আগেই বলে গেছেন কারা নবী মানে কারা মানে না। নতুন করে কোনো মুফতি সাহেবের ফতোয়ার প্রয়োজন নাই। নবী পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, নাকি তার থেকে বড় মুফতি কেউ আছে? আমার নবী শ্রেষ্ঠ মুফাসসির, শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক। কথা ঠিক না? যার কোনো তুলনা নাই। সে নবী স্পষ্ট ফাতোয়া দিয়ে দিছেন কে নবী মানে কে মানে না। খেয়াল করবেন, নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী আপনাকে মানে কারা বা মানে না কারা? এই পয়েন্টটা একটু খেয়াল করেন। নবী বললেন যারা আমার আনুগত্য করে, ইতাআত, ইত্তেবা করে, অনুসরণ। ইতাআতের অর্থ আনুগত্য করা, ইত্তেবা এর অর্থ হলো অনুসরণ করা। তারা জান্নাতে যাবে। খেয়াল করছেন? আমি জিজ্ঞাসা কিন্তু যারা নবীর আনুগত্য করে, অনুসরণ করে, তারা কি? বিপরীত শব্দটা কি আসবে বলেন? যারা নবীর আনুগত্য করে, অনুসরণ করে, তারা জান্নাতি। বিপরীত কথাটা কি আসবে? যারা নবীর আনুগত্য করে না, অনুসরণ, তারা জাহান্নামী। কিন্তু নবী এটা বলে নাই। এই পয়েন্টটা একটু বুঝেন। যারা নবীর আনুগত্য করবেন, অনুসরণ করবেন, তারা জান্নাতে যাবেন। যারা নবীর অনুসরণ করে না, এরা জাহান্নামে যাবে, নবী বলেন নাই। নবী কি বলছেন? ওয়ামান আসানি, যারা বিরোধিতা করে। খুব কঠিন এক পয়েন্ট, কঠিন পয়েন্ট। যারা নবীর অনুসরণ করে, আনুগত্য করে, তারা জান্নাতি। যারা আনুগত্য করে না বলে নাই, বলছে যারা কি? বিরোধিতা করে। এই পয়েন্ট থেকে আমরা কি বুঝি? যারা নবীর অনুসরণ করে না, এরা দুই দল। কয় দল? খেয়াল করবেন, অনুসরণ যারা করে না, এরা কয় দল? এক দল আগ্রহী, আর এক দল বিদ্রোহী। এক দল আর এক দল। যেমন একজনকে আমি ডান পাশ থেকে কথার কথা জিজ্ঞাসা করলাম, এই ভাই, নবীজির আদর্শে আপনি টুপি পরেন না কেন? সে বলল, হুজুর টুপি পরা দরকার, নবীর সুন্নত পারি না, চেষ্টা করি, একটু দোয়া করেন। কি বিদ্রোহী না আগ্রহী? বাম পাশে একজনকে জিজ্ঞাসা করলাম কথার কথা, এই যুবক ভাই, টুপি পরেন না কেন নবীর আদর্শে? সে দ্রুত গতিতে আমাকে জবাব দিল, টুপি না পরলে অসুবিধা কি? টুপির মধ্যে কি ইসলাম? আগ্রহী না বিদ্রোহী? তাহলে নবীর অনুসরণ যারা করে না, এরা কয় দল? এক দল আগ্রহী, আর এক দল। আগ্রহীকে গালি দেওয়া যাবে না, বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? আগ্রহীকে গালি দেওয়া যাবে না, কোনো সুযোগ নেই। বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না, পেলেই জুতার বাড়ি। কারণ ওটা গাদ্দার, ওটা বেয়াদব। ভাই, নবীর তরিকায় আপনি নামাজ পড়েন না কেন? হুজুর নামাজ পড়া দরকার, মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে ছুটে যায়, একটু দোয়া করেন, চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিদ্রোহী না আগ্রহী? আর একজনের জিজ্ঞাসা, এই নামাজ পড়েন না কেন? ওকে না পড়লে অসুবিধা কি? আগ্রহী না বিদ্রোহী? এরকম মুসলমান আছে তো না? যুক্তিতে ঢুকেনি, মেধায় বুঝেননি, আছে এই কোয়ালিটির মানুষ। নবীর পোশাক পরেন না কেন? ওকে না পরলে অসুবিধা কি? পোশাকের মধ্যে কি ইসলাম?
আগ্রহী না বিদ্রোহী? আগ্রহীকে গালি দেওয়া যাবে, বিদ্রোহীকে ছাড় দেওয়া। এই বিদ্রোহী জাহান্নামী। বিদ্রোহী, ওর কপালে তওবাও নসিব হবে না। কথাটা লিখে রাখেন পারলে, ওর কপালে তওবাও নসিব হবে না। আগ্রহী যে মানে না, নবীর মোহাব্বতে টুপি পরে না, দাড়ি রাখে না, নামাজ পড়ে না, আগ্রহ আছে, মাঝে মাঝে চেষ্টা করে, এর তওবা নসিব হবে ইনশাআল্লাহ। বিদ্রোহীর কপালে তওবা নসিব হবে না। আল্লাহ হেদায়াত দান করুন। এই কোয়ালিটির বেয়াদব আছে না নাই? হ্যাঁ, বড় কঠিন। একজনে নামাজ পড়ে না, আর একজনে নামাজ পছন্দ করে না। দুইজনে এক, একজনে নামাজ আর একজনে, যে নামাজ পড়ে না তার মধ্যে আগ্রহ আছে পড়ার, বিরোধিতা, আর একজনে পছন্দ করে না, বিরোধিতা করে। তাহলে যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে। যে পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে না, যে পর্দার আইনকে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। বড় কঠিন, কিন্তু বড় কঠিন। দুই একটা শব্দের ব্যবধানে একদিকে ইমানদার, অন্যদিকে বেঈমান, মাত্র শব্দের ব্যবধান। নামাজ পড়ে না আর হইল পছন্দ করে না, একজন ইমানদার আর একজন বেঈমান। বড় কঠিন জিনিস। নবীর সুন্নত যে মানে না সে জাহান্নামী না, যে পছন্দ করে না সে জাহান্নামী। এবার আসেন আয়াতের মধ্যে যাই। তাহলে মোটামুটি হাদিস দিয়ে বুঝলেন তো নবী কারা মানে, কারা মানে না। নবী মানে কারা? যারা নবীর অনুসরণ, ইত্তেবা, আনুগত্য করে, ইতাআত করে। আর নবী মানে না কারা? গেছেন, ভুলে গেছেন? যারা নবীর আদর্শ পছন্দ করে না এরা নবী মানে না। যারা পছন্দ করে মানতে পারে না, চেষ্টা করে, এরা নবী মানার অন্তর্ভুক্ত। আর যারা পছন্দ করে না, এটা ফাইনাল, এরা নবী মানে না। এরকম হাজার মুসলমান আমাদের সমাজে আছে। আল্লাহ পাক এ সমস্ত হিংস্র আক্রমণ, বিদ্রোহ মনোভাব থেকে আমাদের উম্মাহকে হেফাজত করেন। এবার